জুলি, এদিকে এসো। খুব জ্বালাচ্ছ তোমরা, কিন্তু খুব জ্বালাচ্ছ। এই জিমি, কি করছো দুষ্টু? বদমাইশি, সেই সেই ঘুরঘুর করে। আমি ভোগ দিতে যাচ্ছি, জল ঘাটিস না আর কেউ। ওইদিকে চলে আয়, চলে আয়, ঠাকুর পুজোটা সেরে নি। আর জল ঘাটিস না। এই এই, কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ছায়া ফ্যামিলির নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে এলাম, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আর আজকে দেখো আমার একটা নাতি এসেছে। গুলু গুলু, মুখটা এক না, মুখটা দেখ, গুলু 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 গুলু। ও বাবা, ও বাবা, ও বাবা, গুলু বাচ্চা ঘুরতে এসেছে গো, গুলু বাচ্চা ঘুরতে এসেছে। গুলু গুলু করতে আমার কাছে চলে এসেছে দাদু। ও এটা আমার দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই। দাদু ভাইয়ের মুখটা দেখাও। বাবা, এটা আমার নাতি, আমি দিদা। বাবা, আমি দিদা। তুমি আমার সঙ্গে ঠাকুর পুজো দেবে দাদু? তোমার ছোটটার অবস্থা দেখো। তুমি আমার সাথে ঠাকুর পুজো দেবে? দেখো দেখো, বাবা গাড়িস বাঁধেছি, তুমি দেখতে চাও? আমার নাতি, তুমি আমার নাতি। নাচো নাচো। এউরি, নাক ফোড়াসনি তো? এখন মুখটা দেখি। দাঁড়া, এখন নাক ফোড়াসনি তো? নাক ফোড়াবি? ঠিক আছে, তুই চল পার্লারের সামনে। চলো উপরে চলো, উপরে চলো, উপরে চলো, উপরে চলো। আমরা তো পার্লারে চলে এলাম, আমি আর আমার বোনের মেয়ের নাক ফোড়াবো। কিন্তু পার্লারে দাদা বললেন এইটুখানি মেয়ে আর নাকের পাতা খুব পাতলা, এর এখন নাক ফোড়াতে হবে না। কিন্তু ও বায়না করছিল আমি নাক ফোড়াবো, নাক ফোড়াবো। কিন্তু দাদা বলেন না, আমার ভালোর জন্য বলছি, নাক ফোড়ালে তো এক্ষুনি আমরা টাকা পাবো, কিন্তু তোমরা এইটুখানি বয়সে, তার উপরে নাকের পাতা একদম নেই, তোমরা নাক ফুরিয়েও না, নিয়ে চলে যাও। আমি আর বোন কি করব, ফিরেই চলে এলাম বোন আর আমি। ওর মেয়েকে নিয়ে নাক ফোড়ানো আর হলো না।